একটি কলম, এক ফোঁটা কালি আর অসীম ধৈর্য। ইয়েমেনের একজন মানুষ বছরের পর বছর ধরে হাতে লিখে চলেছেন পবিত্র কোরআন। যুদ্ধ, দারিদ্র্য আর অনিশ্চয়তার মাঝেও তিনি হারিয়ে যেতে দেননি শতাব্দী প্রাচীন এই শিল্পকে। ইয়েমেনের রাজধানী সানায় নিজের ছোট্ট ঘরে বসেই প্রতিদিন এই কাজ করেন ক্যালিগ্রাফার আলী কাশিম। প্রতিটি অক্ষর লেখার আগে তিনি কলমটি কালিতে ডুবিয়ে নেন, তারপর অসাধারণ ধৈর্য আর নিখুঁত মনোযোগে একের পর এক লিখে যান কোরআনের আয়াত। التعامل مع كتابة آيات القرآن شيء مختلف، مش مثل ما تكتب أي شيء. لازم تكون আলী কাশিম বলেন, কোরআনের আয়াত লেখা অন্য যে কোনো লেখা থেকে সম্পূর্ণ আলাদা। প্রতিটি সূরা, প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি আয়াতের শুরু ও শেষ সবকিছু নির্ভুলভাবে সাজাতে হয়। এভাবেই আমি আমার প্রথম অনুশীলন শুরু করেছিলাম। তিনি জানান, শুধু সুন্দর হাতের লেখা জানলেই হয় না, কোরআন লিখতে হলে জানতে হয় উসমানী রসমের নিয়ম, যেখানে ভাষা, তাজবিদ, তাফসির ও অর্থ সবকিছু অত্যন্ত সূক্ষ্মভাবে সংরক্ষিত থাকে। আলী কাশিম বলেন, কোরআন শুধু উসমানী রসমেই লেখা হয়, কারণ এই পদ্ধতির প্রতিটি নিয়মের সঙ্গে জড়িয়ে আছে অর্থ, ভাষার সৌন্দর্য, তাফসির এবং তাজবিদের গভীরতা। أولا أنك مثلا تتعلق مع كتاب الله، هذه واحدة. الشيء الثاني عندما এই পর্যায়ে পৌঁছাতে তাকে বছরের পর বছর অনুশীলন করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছাপাখানা আবিষ্কারের আগে শত শত বছর ধরে এভাবেই হাতে লিখেই সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়া হতো পবিত্র কোরআন। আজ মুদ্রিত কপি সহজলভ্য হলেও হাতে লেখা একটি কোরআনের সাংস্কৃতিক, শৈল্পিক এবং আধ্যাত্মিক মূল্য এখনও অপরিসীম। ইয়েমেনের ক্যালিগ্রাফি শিক্ষক খালেদ আল ওয়ারদ বলেন, প্রতিটি ক্যালিগ্রাফারের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো নিজের হাতে একটি পূর্ণাঙ্গ কোরআন লেখা। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে প্রতিদিন বদলে যাচ্ছে অনেক কিছু, কিন্তু আলী কাশিমের হাতে ধরা সেই কলম যেন এখনো মনে করিয়ে দেয়, কিছু ঐতিহ্য কখনো হারিয়ে যায় না। যতদিন এমন মানুষ থাকবেন, ততদিন কোরআন হাতে লেখার শতাব্দী প্রাচীন এই শিল্প বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।